আসিফ ফুপি, থ্যাংক ইউ। শোনো না, কালকে না ঝগড়া লাগছিল বুঝছো? মানে কার সাথে? আমি একটা আপুর লাইভে গেছি বুঝছো, ওনার নাম হলো হচ্ছে মুক্তা, মুক্তা আপুর লাইভে গেছি। তো ওইখানে একজন ছিল, মানে কথা বলতে বলতে একজন আর কি কোশ্চেন করতেছিল তো আপুকে, তো আমি আবার অ্যান্সার দিয়ে দিছি। তো মোটামুটি ফার্স্ট টাইম ভালো কথা বলতেছিলাম, বলতে বলতে কি জানি হয়ে গেল ভাই, এমন ঝগড়া লাগলো। পরে বাকি আমি যাইগা, পরে আমি বলছি, না আপনি যাই না, আমি যাই। সেই ঝগড়া লাগছিল। হ্যাঁ, তুই হাসতিস, সত্যি তুমি যদি থাকতে না, দেখতে যে তুমিও ঝগড়া করতা। আমি বলতেছি সেটা কি বলবো, আমাকে ফার্স্টে ওইখানে কমেন্টেই ডাকতেছে বুঝছো, এই মুক্তা আপুর কমেন্টেই বলতেছে রুমি আপু। আমি বললাম যে হুম বলেন। ওমা, পরে বলে কি কি বলবো, তা আমি বললাম যে আমার মাথা। আমার করতে করতে লাগছে। পরে আবার দেখি কি উনিই কমেন্ট করতেছে, মানে আরো অনেকে ছিল, তো তখন বলতেছে হ্যাঁ আমাকে এখানে একজন দেখতে পারে না, আমাকে সহ্য করতে পারে না, আমি এখান থেকে চলে যাই। ওইভাবে বলেছে আমি আপনার পোস্টে কমেন্ট করে আসছি, সাপোর্ট করছি, হ্যান ত্যান। ইস, আমাকে এইভাবে হাসি দিয়ে নাচতিছো। তা যাক, তোমাকে এইভাবে সাপোর্ট করতেছো। যদি কথা বলা যাইতো বলো, তাহলে ওই পাশ থেকে তোমরাও কথা বলতে পারতাম, আমিও শুনতে পারতাম, তাই না? কত মজা হইতো। কি সিস্টেম করলো মেসেজ, এটা কোনো কথা? কি গো? তুমি থাকলে কি করতে বলো? ঝগড়া করতা না? তুমি সেই ঝগড়া করতা। পরে আমি বললাম আচ্ছা আপনার মাথা তো গরম হয়ে যাচ্ছে, আমি এখানে থাকলে মাথা গরম হয়ে যাচ্ছে, আমি যাই। উনি বলতেছে কি আমি যাই। পরে আমি বের হয়ে আসছি। আমি যে আমার আবার কি থেকে কি বলবো না বলবো, আমার মাথা গরম হয়ে যাবে। পরে বের হয়ে আসছি। হ্যাঁ।